এই কম্বিনেশন চ্যাপ্টারে দুই একটা প্রুফ আছে যেগুলো পরীক্ষাতে মাঝে মাঝে আসে। আচ্ছা আমি আগে একটু এনশিওর করে নেই আমি লাস্ট পর্যন্ত করছি কিনা পারমিটেশনের। আচ্ছা এই যে এডি নাম্বারটা 5000 থেকে 6000 এটা কি করছি? করছি ভাই। ওকে আর কোনো বোর্ড কোয়েশ্চেন? না আর কোনো বোর্ড কোয়েশ্চেন নাই, ঠিক আছে। আচ্ছা এখন আমরা নাম্বার অফ কম্বিনেশনে চলে আসি। নাম্বার অফ কম্বিনেশন বলতে কি বোঝায়? যে n ডিফারেন্ট থিংস থেকে আমি r সংখ্যক জিনিস সিলেক্ট করব, জাস্ট সিলেকশন, প্লেসমেন্ট না। আচ্ছা তো এটা এনসিআর এর মেইন যে একদম বেসিক ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এটা কিসের ফর্মুলা ছিল একটু বলো তো, এই যে জাস্ট এই পোরশনটুকু। এনপিআর। রাইট, তার মানে বুঝতে পারলাম যে এনটিআর কে যখন আমি r ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করি তখন হচ্ছে এনসিআর পাওয়া যায়। তো এটা তো সুন্দর করে একটা মুখস্থ ফর্মুলা বসানোই যায় যে আমি এনপিআর কে r ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলে এনসিআর পাচ্ছি। কেউ কি আমাকে একটু চিন্তা করে বলতে পারবে কেন এটা হচ্ছে? কেন আমি এনপিআর কে r ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলে এনসিআর পাচ্ছি? অথবা এইভাবে চিন্তা করতে পারো, কেন এনসিআর কে r ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করলে এনপিআর পাওয়া যাবে? হয়ে তারপর অ্যারেঞ্জ হয়। রাইট, NCR অ্যারেঞ্জমেন্ট ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, অ্যারেঞ্জমেন্টের জন্য এরকম হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হতে পারে। ধরো এখানে তিনটা বক্স, আমার কাছে হচ্ছে এ বি সি ডি ই, পাঁচটা লেটার তুমি পাঁচটা লেটার থেকে তিনটা বসাবা। এখন তোমাকে যদি জাস্ট বলা হয় তিনটা লেটার তুমি সিলেক্ট করবা, হ্যাঁ মানে কে কে বসবে, কিভাবে বসাবো সেটা না, জাস্ট কে কে বসবে, তখন আনসারটা কত হবে? 5C3 না? জি ভাই। আচ্ছা এখন আমি সিলেক্ট করলাম, এরপর যদি আমি বলি যে অ্যারেঞ্জ করতে হবে, তখন কত ভাবে অ্যারেঞ্জ করা যায়? তিনটা সিলেক্ট হয়ে গেল, তো এই ঘরে 3 ভাবে, এই ঘর 2 ভাবে, এই ঘর 1 ভাবে। তার মানে কেন্দ্রকে কত ভাবে অ্যারেঞ্জ করা যায়? 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে না? জি ভাই। আচ্ছা আর আমি যদি ডিরেক্টলি করতে চাই একই সাথে সিলেকশন এবং অ্যারেঞ্জমেন্ট, তখন আমি কি ইউজ করি? 5-3। তার মানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকে তো অবশ্যই ইকুয়াল হতে হবে, তাই না? এটা জাস্ট দুইটা স্টেপে করা, ফার্স্ট সিলেকশন দেন অ্যারেঞ্জমেন্ট, আর এটা হচ্ছে ডিরেক্টলি সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্ট। দ্যাটস ওয়াই হচ্ছে এনসিআর এর সাথে r ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই করলে এনপিআর পাওয়া যাচ্ছে। এটা সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু এনশিওর করুন। হ্যাঁ, সিলেকশন আর অ্যারেঞ্জমেন্টের কথাটা আবার বলবেন, আমি ক্লিয়ারলি শুনি নাই। হ্যাঁ এখানে যে 5C3 দিলাম, এটা দিয়ে কি হচ্ছে? সিলেকশন হচ্ছে, তাই না? জি ভাইয়া। সো 5C3 আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যখন আমি জানি যে কোন তিনজন বসবে, তাদেরকে অ্যারেঞ্জ করা যাবে কত ভাবে? 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে না? জি ভাইয়া। তিনটা ঘরে তিনজনকে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ করা যায়। তার মানে আমি যখন দুইটাকে আলাদা আলাদা ভাবে বললাম, এটা সিলেকশন এন্ড এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এরপর আমি এত দুইটা স্টেপে করতে যাচ্ছি না, আমি ডিরেক্টলি একটা স্টেপে করতে যাচ্ছি। সেটা কি রকম? 5টা থেকে 3টা আমি সিলেক্ট করব এন্ড এখানে বসাবো বা অ্যারেঞ্জ করব। তখন আমি কি বলবো এটাকে? জাস্ট 5P3। তো দুই জায়গায় তো আমি সেম কাজই করতেছি, এখানে দুইটা স্টেপে করতেছি, সিলেকশন দেন অ্যারেঞ্জমেন্ট, আর এখানে হচ্ছে একই সাথে সিলেকশন এন্ড অ্যারেঞ্জমেন্ট। সো এই দুইটা জিনিস অবশ্যই ইকুয়াল হবে, এই 5P3 আর এই জিনিসটা। সো সেখানে কি দেখছি, আমি যদি 5 কে n ধরি আর 3 কে r ধরি, তাহলে কি পাচ্ছি অ্যাকচুয়ালি? npr ইকুয়াল টু ncr ইনটু r ফ্যাক্টোরিয়াল, তাই না? জি ভাইয়া। এটাই আর কি। আচ্ছা এরপরে এখানে আরেকটা, তাহলে এই ফর্মুলাটা আমাদের কাছে ক্লিয়ার হলো কেন এরকম। এখন নতুন একটা জিনিস দেখি, এনসিএন।
এটা ম্যাথমেটিক্যালি দেখার আগে আমরা একটু কমন সেন্স দিয়ে চিন্তা করি। এনসিএন অর্থ কি? এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিসকে কতভাবে সিলেক্ট করা যায়, তাই না? জি ভাইয়া। এটা এমনি কি বলে কমন সেন্স, এটা কতভাবে করা যাবে? জাস্ট সিলেকশন। ধরো এক জায়গায় 5টা ক্যান্ডিডেট আছে, আমাকে 5জন সিলেক্ট করতে হবে, 5জনই আছে 5জনই করতে হবে, সেটা তো একভাবেই করা যায় নাকি? এর বেশি কম তো করার কোনো উপায় নাই, রাইট? হ্যাঁ জি ভাইয়া। তার মানে এনসিএন এর ভ্যালু তো 1ই হওয়া উচিত, এবং ম্যাথমেটিক্যালি সেটা আমরা দেখলাম যে ভ্যালুটা কিভাবে 1 হইলো। কমন সেন্স দিয়ে যে চিন্তা করার কথাটা বললাম, এটা তোমার কাজে লাগবে না ম্যাথমেটিক্যালি, বা কোনো পরীক্ষা তো কাজে লাগবে না, জাস্ট বললাম আর কি। এখন আমরা ম্যাথমেটিক্যালি সেটা প্রুফটা দেখলাম যে আসলেই 1 হচ্ছে কিনা। তোমরা একটু এটা দেখো, আই গেস কোনো প্রবলেম হবে না বুঝতে। হ্যাঁ, তুমি ভাইভা নিচ্ছ কারো 5জন ক্যান্ডিডেট, বাট তুমি সিলেক্ট করে রাখছো আমি একজনেরও নিব না, আমি এমনি হুদাই এদের ভাইভা নিচ্ছি, বাট আমি কাউকেই নিব না। এই কাজটা কতভাবে করা যায়? জাস্ট একভাবেই না? জি ভাইয়া। তো দ্যাটস ওয়াই যে কোনো সংখ্যা 5C0 হোক 10C0 হোক, যে কোনো C0ই হোক, মানে আমি যখন 0টা আইটেম সিলেক্ট করতেছি সেটা আমি একভাবেই করতে পারি, কিছু সিলেক্ট করতেছি না, এছাড়া তার কোনো ওয়ে নাই। তো যে কোনো সংখ্যাই NC0 যখন হবে, ইরেসপেক্টিভ অফ দ্য ভ্যালু অফ n, NC0 এর মান হচ্ছে 1 হবে। তো আমরা তো যখন ম্যাথে করব তখন NCN আর NC0 এভাবে আর করে দেখবো না, তখন আমরা ডিরেক্টলি বসাই দিব। এই জন্য এই দুইটা জিনিস কিভাবে আসছে জাস্ট এখানে দেখে নিলাম আর কি। এখানে ম্যাথমেটিক্যালি দেখাইছে, তুমি এমনি চিন্তা করো বুঝতে পারবা। অলরাইট, এখন আমরা আসি ম্যাথে। হ্যাঁ, এই কোশ্চেনটা একটু দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ কম্বিনেশন অফ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড থিসিস। এখন এখানে থিসিস ওয়ার্ডটা কতভাবে আমি সাজাতে পারি সেটা জানতে চাওয়া হচ্ছে। টেকিং 4 লেটার্স এট আ টাইম, আমি একসাথে 4টা লেটার নিতে পারবো। কোশ্চেনটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখো তো। না ভাইয়া। বুঝছি ভাইয়া। ওকে, এখন আমি এটা মানে পারমুটেশন দিয়ে করব না কেন? বিকজ কোশ্চেনে দেওয়া একটা কম্বিনেশন করতে, তার মানে এখানে আমার জাস্ট সিলেকশনের কাজটা করতে হবে। এখানে কিন্তু আমি অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজ করব না, অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজ করলে কোশ্চেনটা অন্যভাবে সলভ করতে হতো। আচ্ছা, জাস্ট কম্বিনেশন জানতে চাওয়া হচ্ছে এখানে, তাইলে এটা কতভাবে কম্বিনেশন করা যায়? এখানে একটা প্রবলেম হচ্ছে, কিছু রিপিটেশন আছে, এই দুইটা এস আছে। তাহলে আমি যখন সিলেক্ট করতেছি দুইটা ওয়েতে সিলেক্ট করতে পারি, সেটা কি? আমি দুইটা এস রাখলাম এবং বাকি দুইটা অন্য দুইটা লেটার রাখলাম, এটা একটা কম্বিনেশন হইতে পারে। অথবা হচ্ছে 4টা লেটারই ডিফারেন্ট ডিফারেন্ট হবে, এটা একটা কম্বিনেশন হইতে পারে, তাই না? জি ভাইয়া। এখন আমি যদি বলে দিই যে দুইটা এস নিব, তার মানে আমার সিলেক্ট করতে হবে কয়টা? জাস্ট দুইটা লেটার আউট অফ কতগুলা? 1 2 3 4। তার মানে এই কেসটাতে, কেস 1-এ আমার 4টা থেকে দুইটা সিলেক্ট করতে হবে, সো আমি লিখবো 4C2। আর এই কেসটাতে দেখো আমার কাছে লেটার কয়টা? এখানে THESI 5টা, 5টা থেকে আমাকে সিলেক্ট করতে হবে 4টা, দ্যাটস ওয়াই 5C4। এদের যোগফলই আমাদের আনসার। হ্যাঁ, শুরুর দিকে যে এস এস ফিক্স রাখলেন, এটা কি আপনি আপনার মতো করে ধরে নিলেন? হ্যাঁ, দুইটা কন্ডিশন, এছাড়া তো আসলে পসিবল না, মানে পসিবল সবগুলো সিনারিও আমাদের নিয়ে আসতে হবে। এখানে ইদার দুইটা এস থাকবে অথবা 4টা ডিফারেন্ট থাকবে, এছাড়া তো আসলে আর কোনো সিনারিও পসিবল না। হ্যাঁ আবার একটা ম্যাথ আমরা সামনে দেখবো, ডিগ্রি। হ্যাঁ, ডিগ্রি ওয়ার্ডটা যখন দেখবো তখন এখানে 3টা ই আছে, 4টা লেটার সিলেক্ট করতে পারো, তখন আমরা আরো কিছু সিনারিও দেখবো যে 3টা ই এবং একটা ডিফারেন্ট, এরপর 2টা ই বাকি 2টা ডিফারেন্ট, তারপর বাকি 4টাই ডিফারেন্ট। এরকম যত ধরনের সিনারিও পসিবল সবগুলোই আসলে আমাদের ম্যাথের মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ফাইভ সি আচ্ছা, ফোর এটা কি সবার কিভাবে কাছে? হলো একটু বলবেন আবার? 5C4টা। হ্যাঁ, 5C4, কারণ এখানে আমি তো বলেই দিছি সেকেন্ড কন্ডিশনে যে 4টা লেটারই ডিফারেন্ট হবে,
তো এখানে ডিফারেন্ট লেটার কয়টা আছে আসলে? টি এইচ ই এস আই, 5টা না? জি ভাইয়া। তো 5টা থেকে আমি সিলেক্ট করতে চাচ্ছি 4টা, দ্যাটস ওয়াই 5C4। জি ভাইয়া বুঝছি। বজুলাটা কি বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া বুঝতে পারছি। তো একটু তখন কিভাবে করবো বলতে পারবা? জাস্ট মনে করো কম্বিনেশন ওয়ার্ডটা ইজ রিপ্লেসড বাই অ্যারেঞ্জমেন্ট। 4p2 plus 5p4. 6p4 by 2 factorial. টেকিং 4 letters at a time। তুমি 6p এর কথা যেটা বললো সেটা হচ্ছে সবগুলো লেটার নিয়ে যেটা, তাই না? 6p4 তার মানে 4টা নিচ্ছি হুম আর না, ডিভাইডেড বাই 2 factorial. আচ্ছা, এই সেটটা এখানে আলাদা করতে হবে না? বুঝিনি ভাইয়া। দুইটা এই সেটটা আলাদা করতে হবে না? হ্যাঁ, সেটটা আলাদা করতে হবে। সো আমাদের আনসারটা হবে, আমরা প্রথমবার করছিলাম 5C4 একটা নিছিলাম আর একটা নিছিলাম 4C2, তাই না? এই দুটো থাকবে অ্যাকচুয়ালি। 5C4 এর সাথে মাল্টিপ্লাই হবে 4 ফ্যাক্টরিয়াল, আর 4C2 এর সাথে মাল্টিপ্লাই হবে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। কেউ কি কারণটা এক্সপ্লেন করতে পারবা? উপরেরটা তো 4টা ডিফারেন্ট লেটার আর নিচেরটাতে দুটো আছে। এক্স্যাক্টলি। সো যেহেতু এখানে 4টা লেটার নিতে হচ্ছে 6টা থেকে, সো আমি এখানে ফার্স্টে সিলেক্ট করলাম, দেন অ্যারেঞ্জ করলাম। আমি এই পার্টটাকে চাইলে একসাথে 5p4 লিখতে পারি, প্রবলেম নাই, বাট লিখলাম না কেন, দুইটাকে আমি সেম প্যাটার্নে রাখলাম। প্রত্যেকটাতেই আমি ফার্স্টে সিলেকশন করলাম, এটা সিলেকশন, এটা অ্যারেঞ্জমেন্ট, এটা সিলেকশন, এটা অ্যারেঞ্জমেন্ট। রাওয়াত কি বুঝতে পারছো এটা? জি ভাইয়া। ভাইয়া অ্যারেঞ্জমেন্ট হলে অ্যান্সারটা কি হবে বলছিলেন? আচ্ছা, এখানে কোশ্চেনটা কত ভাবে থাকতে পারে এটা বলি। যদি ওয়ার্ডটা এভাবে থাকে, ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট, তাহলে আমি এভাবে করব, এই যে এটা, এই দুটো যোগ করে দিব, এখানে যেটা যোগ করে দিব। অথবা তোমাকে অ্যারেঞ্জমেন্ট ওয়ার্ডটা বলে দিল না, এত সহজ করলো না, জাস্ট লিখলো যে ফাইন্ড হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফর্মড, কতগুলো ওয়ার্ড ফর্ম করা যায় টেকেন 4 letters at a time। তখনও কিন্তু তোমার অ্যারেঞ্জমেন্ট বা পারমুটেশন ধরেই ম্যাথটা করতে হবে। কতগুলো ওয়ার্ড ফর্ম করতে পারে, কতগুলো অ্যারেঞ্জমেন্ট পসিবল, এরকম যে কোনো কিছুই থাকুক না কেন, আমাদের পারমিটেশন ইউজ করতে হবে, মানে কতভাবে অ্যারেঞ্জ করা যায়। এখানে একদম স্পেসিফিক্যালি বলে দিচ্ছে কম্বিনেশন, বা স্পেসিফিক্যালি যদি বলে দিত হাউ মেনি লেটার্স ক্যান বি সিলেক্টেড, তখন আমরা শুধু কম্বিনেশনেই আনসারটা শেষ করে দিব। বাট যদি এরকম কিছু না থাকে, তখন আমাদের পারমিটেশনই করতে হবে, মানে এটা করতে হবে আর কি, যেটা মাত্র করলাম। আচ্ছা আচ্ছা, দুইটা সিনারিও কি সবার কাছে ক্লিয়ার? কম্বিনেশন আসলে কি করবা, অ্যারেঞ্জমেন্ট আসলে কি করবা এই ম্যাথের জন্য? জি ভাইয়া। জি ভাইয়া। Okay. মাহিন বুঝছো তো নাকি? জি ভাইয়া। কই আছো তুমি ভাই? থিওরেম শিখবো আমরা, তার আগে তার প্র্যাকটিক্যাল একটা এক্সপেরিয়েন্স দেখি। সাপোজ 4C1 এর ভ্যালু কত হওয়া উচিত? ক্যালকুলেটর না দেখে একটু বলো তো, কমন সেন্স দিয়ে। কোনো ক্যালকুলেশন ছাড়া কোনো ভাবে বলা যায়? 4ই তো হবে। 4 হবে, রাইট? বিকজ আমি একটা একটা করে তো 4টা জিনিসই সিলেক্ট করতে পারবো, তাই না? এর বেশি তো সম্ভব না। ওকে, একটা থিওরি হচ্ছে 4C1 ইকুয়াল টু 4C3, অথবা আমি এভাবে বলতে পারি 10C3 ইকুয়াল টু 10C7। তার মানে এই 3 প্লাস 7 ইকুয়াল টু 10। এরকম যদি হয়, ধরো x প্লাস y ইকুয়াল টু যদি n হয়, তাহলে ncx ইকুয়াল টু ncy হয়। এই থিওরেমটার প্রুফ আমরা এখন দেখবো। প্রুফটা আসে অ্যাকচুয়ালি বোর্ডে, দ্যাটস ওয়াই দেখা। এটা তুমি নরমালি, আমি যদি একটা ইয়া দিয়ে দেখাই, ধরো 4C3 আমি চারটা থেকে 3টা জিনিস সিলেক্ট করতেছি, হ্যাঁ, 1 2 3 4। আমি কত ভাবে সিলেক্ট করতে পারি দেখি। আমি এই 3টা নিতে পারি, এটা একটা ওয়ে। এই 3টা নিতে পারি, এটা একটা ওয়ে। এটা নিতে পারি, এটা একটা ওয়ে, এরকম ভাবে। আর লাস্টের 3টা নিতে পারি, এটা একটা ওয়ে। আলটিমেটলি 4C1 আমি যেমন এই একটা 4 ভাবে সিলেক্ট করতে পারবো, আমি 3টাও কিন্তু আসলে 4টা ওয়েতেই সিলেক্ট করতে পারবো। এরকম ভাবে সবকিছুর কেসে এটা ট্রু।
x প্লাস ওয়াই ইকুয়াল টু যদি n হয় তাহলে ncx ইকুয়াল টু ncy। এটা তো আমরা ক্যালকুলেটর দিয়ে ইচ্ছা মতো প্রুফ করে নিতে পারি। তুমি র্যান্ডমলি একটা সংখ্যা নিলা, সাপোজ 17 নিলা, তাহলে 17c 5 যত হবে ক্যালকুলেটর টিপে দেখবা 17c 12 এর ভ্যালু ইকুয়াল হবে। আর পরীক্ষা আসলে তার এমনি প্রুফ করতে পারবো না, তখন আমাদের ম্যাথমেটিক্যালি বা অ্যালজেব্রিক দিয়ে দিয়ে দেখাইতে হবে। সেই প্রুফটা হচ্ছে এখন দেখবো, যথেষ্ট কমপ্লেক্স আছে, দেখো দেখতে কেমন কেমন লাগে। ওকে, এবং এটা হ্যাঁ আচ্ছা ওয়েট, এটা অনেকবার বোর্ডে আসছে ঠিক, কিন্তু লাস্ট আসছে 15। এটা তো একদম নতুন মডেল না, তোমাদের বছরই তো কিনা, মানে এই বছরই তো কিনা বইটা। জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে এখানে তো 19-এর কোশ্চেন অ্যাড করছে মনে হয়, তাই না? 19, 18, 17, 16। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া করছি। আমি আসলে মনে করতে পারছি 15 সালে কি ক্রিয়েটিভ ছিল ম্যাথে। এক মিনিট দাঁড়া, একটু দেখে আসি আমি, বিকজ এটা লাস্ট আসছে 15 সালে আমি দেখতেছি। আমাদের সময় ম্যাথ ক্রিয়েটিভ ছিল, হ্যাঁ 16 সাল থেকে। বাট এর আগের বছর মানে আমাদের ইমিডিয়েট সিনিয়রদের ম্যাথ ক্রিয়েটিভ ছিল কিনা আমি শিওর না। এখন এমন যদি হয় যে 16 সালে ক্রিয়েটিভটা শুরু হয়েছে, মানে আমাদের বছরই শুরু হয়েছে, তার মানে দেখো 16, 17, 18, 19, 4 বছরে একবার ওটা আসে নাই, কোনো 8টা বোর্ডের কোনোটাতেই আসে নাই, 15তে লাস্ট আসছে। এখন এমন যদি হয় 15তে ক্রিয়েটিভ ছিল না, তাহলে আগে যেটা আমাদের করার দরকার নাই। আমি জাস্ট একটু চেক করে নেই যে 15 সালে ম্যাথ ক্রিয়েটিভ ছিল নাকি ছিল না। জি ভাইয়া। এটা লাস্ট 15 সালে আসছে, বিকজ 15 সালে বোর্ড ক্রিয়েটিভে আসতো না, নর্মাল কোশ্চেন থাকতো। তো এটা তোমাদের খুব একটা ইম্পর্টেন্স দেওয়ার দরকার নাই। 16, 17, 18, 19 4 বছরে আসে নাই। তাহলে আমাদের প্রুফ করতে হচ্ছে কি এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 ইকুয়াল টু n প্লাস 1 সিআর। তার মানে আমি ম্যাথমেটিক্যাল একটা সংখ্যা দিয়ে দেখাই এখানে অ্যাকচুয়ালি কি প্রুফ করতে চাইতেছে ওরা। ফর এক্সাম্পল 5cr, সরি 5cr না দেই, 5c4 plus 5c3 equal to 6c4। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল আর কি। এটা আমি n কে 5 ধরে নিচ্ছি আর r কে 4 ধরে নিচ্ছি, সেটা এখানে আমরা প্রুফ করার চেষ্টা করতেছি আর কি। তো কিভাবে প্রুফ করলাম? ফার্স্ট লাইনটা দেখো, প্রথম লাইনটা নিয়ে কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা একটু দেখো তো। না ভাইয়া। না ভাইয়া। এরপর যে কাজটা করলো, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল কে আমি r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না? জাস্ট লাইক 5 ফ্যাক্টোরিয়াল কে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। সেরকম ভাবেই r ফ্যাক্টোরিয়াল কে r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বললো। বুঝছো কিনা দেখো তো। জি ভাইয়া। আচ্ছা, সিমিলারলি এখানে n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটাকে n মাইনাস r প্লাস 1 ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল করলো, মানে এখান থেকে জাস্ট একটা বাদ দিয়ে এই কাজটা করলো, এটার মতো এক্স্যাক্টলি। এটা ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো আমাকে। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এরপরে এখানে এই কাজটা আমি কেন করলাম আসলে, আমি যেটা খুব ইজিলি কমন ধরতে পারি। দেখো এইটা এখানেও আছে, এখানেও আছে, r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এখানেও আছে, এখানেও আছে, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল এখানেও, এখানেও। তার মানে এই জিনিসগুলোকে আমি কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম। তাহলে এখানে কি বাকি থাকলো? জাস্ট 1/r বাকি থাকলো, আর এখানে n মাইনাস r প্লাস 1 বাকি থাকলো। দেখো বুঝছো কিনা। তারপর এই মানে আমাদের আলটিমেট এইমটা এখানে খেয়াল রাখতে হবে, কিন্তু আমাদের এইমটা হচ্ছে n প্লাস 1 cr। n প্লাস 1 cr এর মেইন লাইনটা কি? লাস্টে এটা লিখে দিব, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল and r ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা তো আমাদের টার্গেট, এটা তো বোঝা যাচ্ছে না এখান থেকে আসছে যে এটা কিভাবে।
জি ভাইয়া। তো সেখান থেকে আমরা আহ, এই জায়গাটা চলে আসলাম। এখন তোমরা পুরোটা একটু ফার্স্ট ক্লাস দেখো, কোনো পয়েন্ট বুঝতে সমস্যা আছে কিনা, জাস্ট বুঝছো কিনা এটা দেখো, বাসায় এটা প্র্যাকটিস করার দরকার নাই। অ্যাটলিস্ট 4 জনকে সিলেক্ট করতে হবে। তারপর আমি বলছিলাম কম্বিনেশনের ম্যাথ গুলো আমাদের অ্যারেঞ্জ করতে হবে, যত পসিবল সব কম্বিনেশনই আমাদের আনতে হবে। তার মানে আমি দুইটা গ্রুপকে ভাঙি, এখানে 6 জন, এখানে 8 জন। 6 জন থেকে আমার অ্যাটলিস্ট 4টা নিতে হবে। মানে কম্বিনেশন পসিবল কি কি অ্যাকচুয়ালি? 6 জনের গ্রুপ থেকে আমি 4 জন নিতে পারি, 5 জন নিতে পারি, 6 জন নিতে পারি, নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। দেন আমি 8 জন থেকে কতজন নিতে পারি, সেম কাজ করব। তো এই মাল্টিপ্লাই করে করে, মানে 4 কিন্তু মাল্টিপ্লাই করব না, 64 65 এখানে সিমিলারলি আমার নিতে হবে 11 জন। তাহলে এখান থেকে 4 জন নেওয়া মানে কি, এখান থেকে আমি 7 জন নিব, 87 86 এরকম করে করে এই তিনটার মাল্টিপ্লিকেশনের রেজাল্ট আমাকে যোগ করতে হ্যাঁ, হবে। এই জিনিসটা একটু আবার বলবেন, খেয়াল করেন। আচ্ছা, আমি 6 জনের টিম থেকে কতজন নিতে পারি? 4 জন নিতে পারি, 5 জন নিতে পারি, 6 জন নিতে পারি, তাই না? হ্যাঁ ভাইয়া। এখানে অ্যাটলিস্ট দেখে যদি লেখা থাকতো অ্যাট মোস্ট, তাহলে আমি অপশনগুলো কিভাবে সাজাইতাম? 1 জন 2 জন 3 জন 4 জন। ওকে, তো 6 জন থেকে আমি 4 জন যেহেতু নিতে পারি, আমি 6 ম্যান টিম এন্ড 8 ম্যান টিমকে আলাদা করলাম। 6 ম্যান টিম থেকে আমি 4 বা 6 জন নিতে পারি। এখানে 4 জন নেওয়ার মানে কি, আমি এখান থেকে কতজন নিতে পারবো? 7 জন। একটু তো বুঝছি, তাই না? হ্যাঁ তাহলে সিলেকশনের ওয়ে কত হবে? সরি, 64 65 66। এদের যোগফলটাই হচ্ছে আমাদের আনসার হবে। এটা কি বুঝছো? যদি রাফলিও করো, জাস্ট এটা লিখে রাখো এক্সাম্পল 3, মানে কম্বিনেশন চ্যাপ্টার তো অলরেডি জানো, এক্সাম্পল 3 যাতে হাতের কিছু লেখা থাকে আর কি। একবার আচ্ছা ভাইয়া, মাল্টিপ্লাই করলাম কেন? মাল্টিপ্লাই করলাম কজ আমি যখন 11 জনের টিম সাজাচ্ছি, এই প্রত্যেকটা কম্বিনেশনের সাথে তো এর প্রত্যেকটা জড়িত, তাই না? আমি তো টোটাল 11 জনকে সিলেক্ট করবোই, আচ্ছা। এই 4 জন দিয়ে তো টিম হবে না। এটা কিন্তু এটার সাথে এটা অ্যাসোসিয়েটেড, কিন্তু জি ভাইয়া। এটার সাথে এটা কিন্তু অ্যাসোসিয়েটেড না। আমি যখন 4 জন নিচ্ছি তখন কিন্তু 5 জন নিচ্ছি না। 4 জন নিলে কিন্তু 5 জন নিতে পারতেছি না, বাট এখানে 4 জন নিলে এখানে 7 জন নিতে হচ্ছে। এই দুইটা অ্যাসোসিয়েটেড, দ্যাটস ওয়াই হচ্ছে মাল্টিপ্লিকেশন। আর এই তিনটা কেস কিন্তু আলাদা আলাদা তিনটা কেস, একটা হইলে আরেকটা কিন্তু হইতে পারবে না। দ্যাটস ওয়াই জি হচ্ছে ভাইয়া। তিনটা যোগ করা হচ্ছে। জি ভাইয়া। এখানে ভাইয়া ওই এন্ড এর মতো কাজ করছে না? 6 জনের গ্রুপের থেকে হ্যাঁ 4 জন এন্ড 8 জনের গ্রুপের হ্যাঁ, থেকে। প্রতিটা রো হচ্ছে এন্ড, সরি হ্যাঁ প্রতিটা রো এর মধ্যে মানে এই দুইটার মধ্যে এন্ড এর সম্পর্ক, এই দুইটা এন্ড এর সম্পর্ক, এই দুইটা এন্ড এর সম্পর্ক, আর এটা 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 এই তিনজনের মধ্যে হচ্ছে অর এর সম্পর্ক। জি ভাইয়া। তোমরা ট্রাই করে দেখো। আচ্ছা দেখো তো, মানে এখানে দেখো আরেকটা এখানে 4 জনের, হ্যাঁ বলো। এখানে আমরা এই যে 2C2 3C3 4C4 দিয়ে কেন মাল্টিপ্লাই করবো? আচ্ছা ওকে, এখানে আছে না, এখানে আগের কোশ্চেনটার সাথে এই কোশ্চেনের ডিফারেন্সটা কোথায় আগে একটু দেখি। আগের কোশ্চেনে কিন্তু আমি সবাইকে নিতে পারতাম না, আগের কোশ্চেন আমার টোটাল ছিল 14, ঠিক আছে? আমি যখন এক গ্রুপ থেকে 6 জন নিচ্ছি, তারপর কিন্তু আমার 8 জন থেকে 5 জনকে সিলেক্ট করা লাগতেছে, আমি কিন্তু সবাইকে নিতে পারতেছি না। বাট এখানে কেসটা দেখো, আমি যদি এক জায়গা থেকে 7 জনকে নেই, আমি ডেফিনেটলি এক জায়গা থেকে বাকি 2 জন থেকে 2 জনে নিতে হবে, নাকি? এখানে কি আর কোনো সিলেকশনের ব্যাপার আছে? আরেকবার বলি, তুমি যখন এখানে 7 জন নিয়ে নিচ্ছ, তোমার এখানে ওই ভেহিকেলে কয়জন মানুষ বাকি? 2 জন মানুষ বাকি না? এবং 2 জন থেকে তো তোমাকে 2 জনই সিলেক্ট করতে হবে, আর তো কোনো উপায় নাই, রাইট?
তো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে 2C2 দিয়ে দেওয়া। ভাইয়া একটু চেক দুইজন করে মানুষ, বুঝছো কিনা আমাকে? ভাইয়া দুইজন মানুষ কিন্তু 4টা সিট, এরকম না বিষয়টা? তাহলে 2C। না, 4টা সিট না, 4টা সিট না, মানে আরেকজনের 4 জনের বেশি নিতে পারে না। তার ক্যাপাবিলিটি এমন, সে 4 জনকে নিলে সে চলতে পারবে, নাহলে চলতে পারবে না। এমন না যে আমার 4টা সিটে 2 জনকে অ্যারেঞ্জ করতে হবে, এরকম কিন্তু কিছু বলা নাই। ও আচ্ছা। মানে তোমার তো রিমেইনিং পার্সন কত? 2 জন। হুম। তোমার সিলেক্ট করতে কত হবে? 2 জনই। এখানে ম্যাথটা এভাবে করছে, অনেক বইতে ম্যাথটা আসলে এভাবে করে না, যে কোনো একটা যেটা দিয়ে করে। মানে অনেক বই ম্যাথটা থাকে এভাবে, জাস্ট এক লাইনের ম্যাথটা করে দেয়। 9C7 প্লাস 9C6 প্লাস 9C5, এটাই আনসার, শেষ। এটা একটা ওয়ে, এটা করলে তুমি আনসার পেয়ে যাবে, আর কোনো কাজ করা লাগবে না। সেকেন্ডলি তুমি আরেকটা ওয়েতে ম্যাথ করতে পারো। সেটা কি রকম? এখানে আমি 9 জনে 7 জন নিচ্ছি, ঠিক আছে? 9 জনে 7, 9 জনে 6, 9 জনে 5, অলরাইট। এখন আমি আরেকটা কাজ করলাম, সেটা কি? আমি এখানে 9 জন থেকে 4 জন সিলেক্ট করব। 9C4 প্লাস 9C3 প্লাস 9C2। এটা কিভাবে আসছে আমাকে কেউ বলতে পারবা? কেন লিখলাম এটা, কিভাবে লিখলাম? ভাইয়া 9 জনকে 4টাতে বসাতে হবে যেন না? নট মোর দেন 4। হ্যাঁ। এই নট মোর দেন 7 কে বেস করে আমি এটা লিখলাম, শুধু এটা করলেও আনসার হয়ে যাবে। আর নট মোর দেন 4 কে বেস করে এটা লিখলাম, শুধু এটা করলেও আনসার হয়ে যাবে। তোমরা দুটো দিয়ে করে দেখো। এখানে যদি নট মোর দেন ওয়ার্ডটা না উচ্চারণ থাকে তাহলে কি সেমই হতো? আরেকবার বলো তো, নট মোর দেন। নট মোর দেন যদি মেনশন করা না থাকে তাহলে কি প্রসেস সেম হতো? নট মোর দেন যদি মেনশন করা না থাকতো, তার মানে তুমি যে কোনো ভেহিকেলে যে কোনো সংখ্যা নাম্বার নিতে পারবা। তাহলে আনসারটা হয়তো এরকম: 9 জন, 8 জন, 7 জন, 6 জন, 5 জন, 4 জন, 3 জন, 2 জন, 1 জন, 0 জন। মানে 9 থেকে 0 আমি যে কোনো নাম্বারই তো নিতে পারবো নাকি একটা ভেহিকেলে। আমি যখন বলবো নট মোর দেন, কোনো লিমিট থাকবে না, আমি একটা ভেহিকেলেই 9 জন নিতে পারবো, আমি একটা ভেহিকেলেই 0 জন বা 1 জন নিতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ। তখন আমার এই রোটা অনেক বড় হয়ে যাইতো আর কি, তখন এখানে 10টা কলাম থাকতো 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, আমাকে এটা একটু বলো যে 9C4, 9C3, 9C2 এটা কিভাবে লিখলাম, বা এটা কি কেউ বলতে পারবে কিনা কোশ্চেনটা দেখে? মানে ভাইয়া হাইয়েস্ট লিমিট তো এখানে 4টা সিটই, তো 9 জনকে 4 ভাবে হ্যাঁ। একবার বসাবে, আরেকবার 3 ভাবে বসায় দেখবে, আবার 2 ভাবে। আচ্ছা, আমি 2 এ থেমে গেলাম কেন? মানে এরপরে গেলাম না কেন? হ্যাঁ, কারণ ওই বাকি 7 সিটে তো তাহলে আর ব্যালেন্স হবে না। রাইট, আমি যদি এখানে 9C1 লিখি তাহলে তো আমার 7 জনের সিটে 8 জনকে বসানো লাগবে, হ্যাঁ ওটা তো ভাইয়া। পসিবল না। দ্যাটস ওয়াই হচ্ছে এটা। এই দুইটা মেথডের যে কোনো দিয়ে করতে পারো, অথবা চাইলে এভাবে করতে পারো। তোমার কাছে অ্যাকচুয়ালি 3টা ওয়ে এখানে। আমাকে একটু কনফার্ম করো 3টা ওয়ে বুঝছো? তুমি যেটা ইচ্ছে সেটা দিয়ে কইরো, বাট 3টা বুঝে নাও। যদি দেখে নাও, কেউ না বুঝলে আমাকে বলো 3টা ওয়ে। আচ্ছা ভাইয়া, 9C4 প্লাস 9C3 এখানে মাল্টিপ্লাই কেন হয় নাই? দুইটা তো আলাদা আলাদা কেস। তুমি যখন 9C4 নিচ্ছ, 9C4 মানে কি? তুমি সেকেন্ডটাতে 4 জন নিচ্ছ, জি। সেটার সাথে তো সেকেন্ডটাতে 3 জন নেওয়ার কোনো সম্পর্ক নাই। 9C4 হইলে তো 9C3 কখনোই হবে না, তাই না? মানে তুমি যদি সেকেন্ডটা 4 জন নাও, তাহলে তো এটা 11 কোশ্চেন, সেকেন্ডটাতে 3 জন আবার কেমনে আসবে? মানে যখন যেই ঘটনাগুলো একসাথে ঘটবে সেগুলো মাল্টিপ্লাই হবে, এই কমন রুলটা মনে রাখো। আর যেই ঘটনাগুলো একসাথে ঘটবে না সেগুলো যে সামেশন হয়ে যাবে। জি ভাইয়া, বুঝছি। হ্যাঁ, মাত্র কি বললেন এটা আবার বলবেন? যেই ঘটনাগুলো একসাথে ঘটবে সেগুলো হচ্ছে মাল্টিপ্লাইড হবে, আর যেই ঘটনাগুলো একসাথে ঘটবে না সেগুলো হচ্ছে সামেশন। যেমন এখানে দেখো, এই যে
যখন 9C7 আর 2C2 কেন মাল্টিপ্লাই করছে, যখন ফার্স্ট বোটে 7 জন নিবে তখনই সেকেন্ড বোটে 2 জন নিবে, এই দুইটা ঘটনা একসাথে ঘটবে, দ্যাটস ওয়াই দুইটা মাল্টিপ্লাই। কিন্তু এই তিনটা যোগ করছে কেন? ফার্স্ট ভেহিকেলে 7 জন নেওয়া মানে তুমি সেকেন্ড ভেহিকেলে তো 6 জন, মানে ফার্স্ট ভেহিকেলে 6 জন নিতেছো না, 7 জন নিয়েই নিছো। এই তিনটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ কেস না? তোমার প্রবাবিলিটি একটু হালকা ছিল মনে হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ কেস নাকি, মানে একসাথে ঘটবে না নাকি, সহজ কথায়। তো এই তিনটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ কেস, কিন্তু এই তিনটা কিন্তু কেউই একসাথে ঘটতে পারে না নাকি। যখন এরকম কিছু থাকবে তখন আমরা যোগ করে দিব, আর যখন নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, দুইটা একই সাথে ঘটবে, তখন আমরা এই মাল্টিপ্লাইটা কাজটা করব। আমরা যদি 9C7 প্লাস 9C6 প্লাস 9C5 প্লাস করি তাহলে তো 246 আসে। এটা তো শুধু এটা করলেও হবে একটার আনসার না? না, কেন? এই যে আমি যখন ফার্স্ট ভেহিকেলে এটা সিলেক্ট করতেছি, আমি একটু বলি, ধরো 9C7 যখন আমি সিলেক্ট করতেছি তখন ওই এই পার্টটা কিন্তু আমার অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আমার দুইজনই বাকি, দুইজন থেকে দুইজন, সেটা তো একভাবেই নেওয়া যায়, সেটা তো আমার কাউন্ট করার দরকার নাই। আর বুঝো নাই এই পার্টটা দেখো 2C2, সেটা আমি অটোমেটিক্যালি দুইজন থেকে দুইজনে নিতে হবে, বুঝছো? সিমিলারলি আরেকটা কাজ যেটা বললাম, তুমি যদি এটা করো যে এই প্রথম ভেহিকেলের চিন্তা বাদ দাও, সাপোজ আমি ফার্স্ট ভেহিকেল নিয়ে চিন্তা করবো না, আমি সেকেন্ড ভেহিকেল নিয়ে খালি চিন্তা করবো, তাহলে এখানে আমি কতজন রাখতে পারি? 4 জন, 3 জন অথবা 2 জন। তাহলে আমি লিখলাম 9C4, 9C3, 9C2। এটাও যদি যোগ করি তাও কিন্তু আমার 246 চলে আসার কথা। মানে তুমি যে কোনো একটা ভেহিকেল নিয়ে কনসিডার করলেই হয়ে যাবে। এটা কেন হচ্ছে এই কেসে? কজ একটা ভেহিকেলে তুমি যতজন নিচ্ছ অটোমেটিক্যালি বাকিরা এই ভেহিকেলে চলে আসতেছে। আমি আসলে বুঝতেছি না তোমরা বুঝছো কিনা, তোমাদেরকে আইডিয়াটা বুঝতে পারছি? বুঝছি। আচ্ছা, এই ম্যাথটাতেই যদি এরকম থাকতো, হ্যাঁ এই ম্যাথটাতেই যদি থাকতো যে 12 জন আছে, সেখান থেকে 9 জনকে সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু তোমরা যেভাবে ভাবতেছো ম্যাথটা সেভাবেই হইতো। যদি 12 জন থেকে 9 জনকে সিলেক্ট করতে হইতো, আমি একটু করেই দেখাই তাহলে ব্যাপারটা কিরকম হইতো। তখন আমার ঘটনাগুলো হয়তো এরকম 12C7, 12C7 এখান থেকে 12 জন থেকে 7 জন নিলাম, এখানে 12 জন থেকে 2 জন নিলাম, তারপর একটা কম্বিনেশন। সিমিলারলি এটা তখন আমাদের এইভাবে কাজটা করতে হইতো। যেহেতু আমি সবাইকে নিতে পারতেছি না, কিন্তু যেহেতু এখানে একজনের নাম মানে আরেকজন অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই আমাদের যে কোনো একটা নিয়ে করাই এনাফ। ইদার এটা অথবা এটা অথবা যে লেমনো করতে পারো, এই আর কি। আচ্ছা, আমরা কি পরের ম্যাথে যাবো তাহলে? এটা কি পুরোপুরি ক্লিয়ার মাহিন? जी भैया क्लियर। হাফিজ? আগের ম্যাথে যে আমরা করলাম এই যে 6 আর 8 দিয়ে, হ্যাঁ, তো 11 জন ছিল। 6 আর 8 এ কিন্তু 14 জন টোটাল, বাট আমি নিচ্ছি 11 জন। দেখো দুইটা কেস আলাদা না? এখানে কিন্তু আমি একজনকে একটা ওয়েতে সিলেক্ট করার পরও এখান থেকে আবার সিলেকশনের ব্যাপার আছে, কিন্তু ভেহিকেলে কিন্তু সেই আরেকটা সিলেকশনের ব্যাপার নাই। আরেকটা সিলেকশন বলতে বুঝলাম না। আরেকটা সিলেকশন বলতে আমি যখন প্রথম গ্রুপ থেকে 6 জন নিলাম, স্টিল কিন্তু আমার সেকেন্ড গ্রুপে 8 জন থেকে 5 জনকে সিলেক্ট করতে হচ্ছে, তাই না? হ্যাঁ। কিন্তু এখানে যখন আমি একটা ভেহিকেলে 7 জন নিয়ে নিলাম, আমার তো বাকি আছেই 2 জন, সেখানে কোনো সিলেকশন আছে? 2 জন থেকে তো আমার 2 জনকেই নিয়ে নিতে হবে নাকি? হ্যাঁ। তার মানে এটা কোনো সিলেকশন না, দ্যাটস ওয়াই 2C2 মানে যার ভ্যালু 1 আর কি। এখানে তো আমার আলাদাভাবে কোনো সিলেক্ট করতে হচ্ছে না। বুঝছি ভাই। ওকে, রাওয়াত বুঝছো তো না? রাওয়াত আছো ভাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, বজুল?
জি ভাইয়া বুঝছি। তিনটা পয়েন্ট যদি কোলিনিয়ার হয় তখন কিন্তু তারা কখনো ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারে না, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তোমার আগে ছিল, আচ্ছা ঠিক আছে। এক্সাম্পল 5টা ট্রাই করে দেখো একটু। মেনশন করে দেওয়া নাই, তো আমরা অ্যাজিউম করে নিব এই 20টা পয়েন্ট মানে 20টা সাইড আছে, 20টা সাইড মানে 20টা পয়েন্ট আছে, 20টা পয়েন্টের কেউই কোলিনিয়ার না, মানে কোনো তিনটা পয়েন্টই কোলিনিয়ার হবে না, এটা আমরা ধরে নিব, মানে সবগুলো দিয়ে ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে, এটা আমাদের অ্যাজাম্পশন থাকবে এই ম্যাথের সূত্রে। আচ্ছা, ডায়াগোনাল বলতে কি বোঝাচ্ছে? মানে হচ্ছে ধরো এখানে এইগুলো পয়েন্ট আছে, এখানে দেখো ফিগার অফ 20 সাইডস, হ্যাঁ, তার মানে এই একটা প্লেন যেখানে 20টা সাইড আছে, হ্যাঁ। একটা কোয়াড্রিল্যাটারাল ডায়াগোনাল মানে কি? ধরো এখানে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট দিয়ে যতগুলা স্ট্রেট লাইন ফর্ম করা যায় সবগুলাই কিন্তু ডায়াগোনাল। এটা একটা ডায়াগোনাল, এটা একটা ডায়াগোনাল। আবার ধরো একটা পেন্টাগনের জন্য, পেন্টাগন কেমনে ভুলে গেছি, হ্যাঁ, পেন্টাগনটার জন্য ডায়াগোনাল কি কি হবে? এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, মানে এই ডট গুলা কানেক্ট করে, ভার্টেক্স গুলোকে কানেক্ট করে যত ধরনের স্ট্রেট লাইন আঁকা যায় প্রত্যেকেই হচ্ছে ডায়াগোনাল। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন একটু কোয়াড্রিল্যাটারালের জন্য চিন্তা করো। কোয়াড্রিল্যাটারে 4টা পয়েন্ট দিয়ে কতগুলো ডায়াগোনাল আঁকা যাবে? 4টা পয়েন্ট, আর একটা স্ট্রেট লাইনের জন্য লাগে 2টা পয়েন্ট, তাহলে আনসার কি 4c2 হওয়ার কথা না? জি ভাইয়া। কিন্তু এর মধ্যে 4টা কি তার সাইড, তো সেই 4টা সাইডকে তো আমরা ডায়াগোনাল হিসেবে কাউন্ট করতে পারবো না, তার মানে ডায়াগোনালের সংখ্যা হবে 4c2 - 4। অথবা পেন্টাগনের কেসে যদি চিন্তা করি, এখানে 5টা ভার্টেক্স, তাহলে কতগুলো ডায়াগোনাল হওয়ার কথা? 5c2, বাট এর মধ্যে 5টা তো তার সাইড, সেই 5টাকে তো আমি কাউন্ট 5c2 করতে কেন? পারবো, বিকজ একটা স্ট্রেট লাইন ফর্মের জন্য 2টা পয়েন্ট লাগে, আর পয়েন্ট আছে এখানে 5টা। আচ্ছা 5c2 কিন্তু 5টা হচ্ছে তার সাইড, দ্যাটস ওয়াই আমার ডায়াগোনালের সংখ্যা হচ্ছে 5c2 - 5। তার মানে আমি যদি একটা জেনারেলাইজ করতে চাই টার্মটাকে, n সাইড বিশিষ্ট, যেখানে n সাইড থাকবে এমন যে কোনো একটা ফিগারে ডায়াগোনালের সংখ্যা কত হবে? nc2 - n। এইটা সবাই বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো। হ্যাঁ, সাপোজ আমরা একটা কোয়াড্রিল্যাটারাল, 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট দিয়ে কতগুলো স্ট্রেট লাইন ফর্ম করা যায়? 4c2 না? যেহেতু একটা স্ট্রেট লাইনের জন্য 2টা পয়েন্ট লাগে, আমিত হ্যাঁ ভাই, বুঝছো এটা? হ্যাঁ ভাই বুঝছি। সো এন সাইডের জন্য আমি মানে এন সাইড মানে কি, এন সংখ্যক সাইড মানে কি, এখানে এন সংখ্যক পয়েন্ট প্রেজেন্ট, আর এন সংখ্যক পয়েন্ট থেকে তাহলে আমি কতগুলো স্ট্রেট লাইন লিখতে পারবো? nc2 সংখ্যক, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে nc2 ওয়ার্ডটা আসছে। বুঝছি ভাই। বুঝছো ভাইয়া? জি ভাই। আচ্ছা ভাই, আমরা কি এখানে মানে পলিগন ধরে নিচ্ছি? হ্যাঁ 20 পলিগন sides এর? এটা, হ্যাঁ 27 একটা পলিগন এটা। জি বুঝছি। এই যে হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং না আসলে কষ্টদায়ক। প্রফেসর ওয়ার্ডটা এখানে আমি 4টা করে নিব, 4টা করে লেটার নিয়ে কতগুলা অ্যারেঞ্জমেন্ট পসিবল সেটা জানতে চাওয়া হচ্ছে। তাইলে এখানে পসিবল সিনারিও কি কি? এগুলো কিন্তু কোশ্চেন কিন্তু এখানেই শেষ। এই যে 4টা সিনারিও বের করছে বা 3টা সিনারিও বের করছে, এগুলো কিন্তু আনসারের পার্ট, মানে এটা তোমাকে বের করে নিতে হবে। তাহলে এখানে রিপিটেশন গুলো একটু দেখি আমরা, 2টা আর, 2টা এস, 2টা ও প্রেজেন্ট। এই সিনারিও গুলো একটু দেখো এবং এর বাইরে আর কিছু পসিবল কিনা চিন্তা করো। চিন্তা করার দরকার নেই, এটার বাইরে আর কোনো সিনারিও নাই আসলে,
দেন আমরা এই প্রত্যেক সিনারিওটা বের করাই হচ্ছে চ্যালেঞ্জ। তোমাকে যদি এই কন্ডিশনগুলো পরীক্ষা লিখে দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি অটোমেটিক্যালি খুব ইজিলি বের করে ফেলতে পারবা, এটার জন্য এত, এটার জন্য এত, এটার জন্য এত, তিনটে যোগ করে দিলা। কিন্তু এই যে বের করার ব্যাপারটা, কত ধরনের সিনারিও এখানে পসিবল, এটাই প্র্যাকটিস করতে করতে একটু রপ্ত করতে হবে। তো এটা একটু তোমরা দেখো বুঝতেছো কিনা যেটা করবো। এটা কি বুঝাতো? Two letters are alike of one kind and two letters are alike of another kind. তার মানে এখানে আমি দুইটা আর নিব, দুইটা ও নিব, অথবা দুইটা ও নিব, দুইটা এস নিব, অথবা দুইটা আর নিব, দুইটা এস নিব। টু লেটার্স আর অ্যালাইক ওয়ান কাইন্ড, আদার টু আর অ্যালাইক ওয়ান কাইন্ড। বুঝছো? হ্যাঁ বুঝছি। এটার জন্য বের করো কতগুলা পসিবল। এখানে কিন্তু দুইটা কোশ্চেন, বোথ পারমিটেশন আর কম্বিনেশন। তো তোমাকে কম্বিনেশন ফার্স্টে বের করে নিতে হবে এন্ড দেন সেটার অ্যারেঞ্জমেন্টটা বের করে নিবা আর কি। So, তিনটা কেস বলে দেওয়ার পর এখন তোমরা একটু বের করে দাও প্রত্যেক কেসে কম্বিনেশন কত, পারমিটেশন কত। দুইটা অ্যালাইক, এই দুইটা যে অ্যালাইক হবে ওদেরকে কত ভাবে সিলেক্ট করা যায়? অ্যালাইক হওয়ার মানে কি? ইদার দুইটা আর অথবা দুইটা ও অথবা দুইটা এস, তাই না? ভাই এখানে কি 6টা থেকে আমরা দুইটা সিলেক্ট করব না? না, আমরা অ্যাকচুয়ালি তিনটা থেকে একটা সিলেক্ট করব, বিকজ আমি তো জানি দুইটা অ্যালাইক, তার মানে দুইটা আর, দুইটা ও অথবা দুইটা এস। তার মানে কি 3C1 না? আমি এই তিনটা পেয়ার থেকে যে কোনো একটা পেয়ারকে সিলেক্ট করব, তাই না? জি ভাইয়া। ওকে, সো 3C1 হচ্ছে আমি জাস্ট পেয়ারটাকে সিলেক্ট করলাম। এরপরে আমার বাকি দুইটা সিলেক্ট করার জন্য, বাকিটা তো কোনো প্রবলেম না, বাকি দুইটা কি কি হইতে পারে, কি কি লেটার বাকি আছে আমার কাছে, পি আর, এরপর আমি দেখবো কি কি বাকি, সেখান থেকে আমি দুইটা নিব। দ্যাটস ইট। সো এখানে দেখো প্রথমে 3C1 পেয়ারটা সিলেক্ট করলাম, রিমেইনিং 5টা থেকে দুইটা সিলেক্ট করলাম। সো এটা হচ্ছে রিমেইনিং 5টা থেকে এটা তো অ্যালাইক হয়ে যেতে পারে না? না, বিকজ আমি যখন নিলাম আমি তো এরপর সব একটা একটা করে নিব, আমি তো দুইটা ওকে একটা কনসিডার করব। সাপোজ আমি আর নিলাম, ও হ্যাঁ সাপোজ, তখন আমার কাছে থাকবে ও এস পি এফ এরকম আর কি। রাওয়াত মাইক্রোফোন নড়তেছে, বাট আমি কেন জানি কোনো কথা শুনতে পাচ্ছি না। জি ভাই, এখন শুনতে পাচ্ছি। শোনা হ্যাঁ এখন শুনতেছি, ঠিক আছে। আচ্ছা রাওয়াত, কি এই ম্যাথটা হয়েছে তোমার? মানে তিনটা কন্ডিশন নিয়ে দেখো তো রেজাল্ট গুলো মিলে। ভাইয়া বি নাম্বারটা সলিউশনটা দেখতে পারিনি, একটু বুঝাই দিবেন? ভাইয়া বি নাম্বারটা দেখতে পারিনি, মানে কানেক্ট হচ্ছিলাম না। মানে এ আর কোনটা দেখছো, মানে এ আর বি নাম্বারটা কি আসছে রেজাল্ট নাকি? ভাইয়া এই নাম্বারটা হয়েছে, বি নাম্বারটা আপনি যখন বলছিলেন তখন আমি ছিলাম না এখানে। আচ্ছা, বি নাম্বারে দেখো দুইটা লেটারস হচ্ছে অ্যালাইক, দুইটা ডিফারেন্ট। দুইটা লেটার অ্যালাইক হওয়ার মানে কি? এখানে যেমন তিনটা পেয়ার আছে আর ও এস, এই তিনটা থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করব, তাই না? জি ভাইয়া। তাহলে এই তিনটা থেকে একটা, এই তিনটা পেয়ার থেকে একটা পেয়ার সিলেক্ট করতে চাচ্ছি, সেটা কত ভাবে করা যায়? 3C1 ওয়েতে না? জি ভাইয়া। আচ্ছা, এটা করার পরে আমি সাপোজ তিনটা থেকে একটা সিলেক্ট করলাম, এরপরে আমার বাকি কতগুলো সিলেক্ট করতে হবে, কতগুলো লেটার সিলেক্ট করতে হবে বাকি থাকবে? বাকি আর আরো দুইটা, জি ভাইয়া। আরো দুইটা থাকবে। সেই দুইটা সিলেক্ট করার জন্য আমার অপশন কয়টা থাকবে? 5টা না? জি ভাইয়া। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে 3C1 into 5C2, এটা কিন্তু জাস্ট সিলেকশন। হুম। এবং তারপরে অ্যারেঞ্জমেন্টটা কত হবে?
অ্যারেঞ্জমেন্ট হবে চারটা, অ্যারেঞ্জমেন্ট হবে হচ্ছে 12 হইতে। কেন 12? কজ 4 ফ্যাক্টরিয়াল, যার মধ্যে দুইটা হচ্ছে সিমিলার টাইপ। দেখো তো বি নাম্বারটা বুঝা গেল কিনা। ভাইয়া সিলেক্টেড 4 letters কোনগুলো? এই যে আমি চারটা থেকে দুইটা নিলাম ফার্স্ট, দুইটা হচ্ছে সেম টাইপের আর দুইটা ডিফারেন্ট, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ যেটা মাত্র হ্যাঁ। সিলেক্ট করলাম সেগুলো। আচ্ছা, বি নাম্বারটা তাহলে ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এখন সি নাম্বারটা দেখি। সি নাম্বারে দেখো বললো কি দুইটা অ্যালাইক এবং বাকি দুইটাও অ্যালাইক। তার মানে কি হচ্ছে এখানে, যে আমি দুইটা আর এবং দুইটা ও নিচ্ছি, অথবা দুইটা আর এবং দুইটা এস, অথবা দুইটা ও এবং দুইটা এস, এরকম কন্ডিশন বলা হচ্ছে। তার মানে কি আমি তিনটা পেয়ার থেকে জাস্ট দুইটা পেয়ার সিলেক্ট করতে চাচ্ছি, ব্যাপারটা এমন না? জি ভাইয়া। সো এই তিনটা থেকে দুইটা পেয়ারস কতভাবে সিলেক্ট করা যায়? 3C2 ওয়েতে। জি আর 3C2 ওয়েতে সিলেক্ট করার পরে তারপর হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্টটা 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। বুঝছি ভাইয়া। এটা কি বুঝছো সি নাম্বারটা? ওকে, তাহলে পুরো ম্যাথটা কি সবার কাছে ক্লিয়ার? এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমার মনে হয় দুইবারের চেয়ে বেশি আসছে, বা এটা সেম টাইপের আসছে। এটা সবাই বুঝছো তো তিনটা টাইপের এবিসি? জি ভাই। এখন এটা এবিসি দেওয়া কিন্তু কঠিন, মানে এবিসি থেকে ম্যাথটা করা কঠিন পার্ট না। কঠিন পার্ট ছিল এই যে এবিসি তিনটা আকারে সাজাইলাম আমি, এই তিনটা সিনারিওর বাইরে আর কোনো সিনারিও নাই, এই জিনিসটাই হচ্ছে আমাদের রপ্ত করতে হবে। আর এটাই হচ্ছে এখানে হার্ড পার্টটা, প্রথম তিনটা লাইন অ্যারেঞ্জমেন্ট, মানে তিনটা ভাগে ভাগ করে নেওয়াটা। ঠিক আছে, এখন এক্সাম্পল 7টা দেখো। কোশ্চেনটা পড়ো একটু আগে। ঠিক আছে, সো আমি 5টা বই সিলেক্ট করতে চাচ্ছি 12টা থেকে। তাহলে আনসার নরমাল কেসে কত হইতো? 12C5, তাই না? যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকতো। এখন যেহেতু কন্ডিশন দিয়ে দেওয়া, তোমরা কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া শুনছি। জি ভাই শোনা যাচ্ছে। ওকে, দুইটা পার্টিকুলার বুক আমাকে সিলেক্ট করতে, দুইটা পার্টিকুলার বুক অবশ্যই থাকবে। তার মানে কি 5টা আমাকে নিতে হবে, ঠিক আছে বলতেছে, বাট দুইটা অলরেডি সিলেক্ট করে ফেলছে। তার মানে আমাকে অ্যাকচুয়ালি সিলেক্ট করতে হবে কয়টা? 3টা না? জি ভাইয়া। জি ভাইয়া। এটা কি বুঝতেছো? এবং জি 3টা ভাইয়া। সিলেক্ট করার জন্য আমাকে জায়গা কয়টা দিচ্ছে? 12টা ছিল, বাট 12টা থেকে কিন্তু আমি সিলেক্ট করবো না, কারণ 12টা থেকে দুইটা অলরেডি বাদ। আমার অ্যাকচুয়ালি কি এখন 10টা থেকে 3টা সিলেক্ট করতে হবে না? জি ভাইয়া। হ্যাঁ জি ভাই। Right, তাহলে এই নাম্বারের আনসার কত হবে? 10C3। 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 আচ্ছা, বি নাম্বারের আনসার কত হবে? এখনো কিন্তু আমাকে 5টাই সিলেক্ট করতে হচ্ছে, তাই না? জি ভাই, এটার সাথে মাইনাস করে দিব। তারপরে আনসারটা কত 10C5 দাঁড়াবে? মাইনাস 120। আবার মাইনাস না, 10C5 ই তো। এখানে তো নট ইনক্লুড না, নট ইনক্লুড করলে মাইনাস করতে হবে না। না, আচ্ছা। নট ইনক্লুড মানে হচ্ছে 12টা থেকে তুমি জাস্ট, তোমাকে এই বলে দিল এই দুইটা তুমি নিতে পারবা না, তাহলে তোমার নেওয়ার জায়গা কয়টা থাকলো? 10টা থাকলো। বুঝছি। বুঝছি ভাই। জি ভাইয়া বুঝছি। 3 ওয়েতে ইনভাইট করা যায়। এরকম সবগুলার যোগফল হবে হচ্ছে এটার আনসার। কোশ্চেনটা কি বুঝতে পারছো? ভাই আপনি কি 6P বললেন না 6C বললেন? সি বলছি ভাই, এটা তো মানে এখানে তো অ্যারেঞ্জমেন্টের কিছু নাই। আচ্ছা
ভাই একটু সলিউশনটা আবার বলবেন, ক্লিয়ার হয়নি। হ্যাঁ, আমি যদি ধরো 6 জন থেকে, এমন হইতে পারে আমি জাস্ট একজনকে দাওয়াত দিতে চাচ্ছি, আমার বাজেট বেশি নাই, তাহলে আমি 6 জন থেকে একজনকে কিভাবে দাওয়াত দিতে পারি? 61 ওয়েতে। হ্যাঁ, অথবা আমি করতে পারি কি, আমি 2 জনকে দাওয়াত দিতে চাচ্ছি, সেটা কত করতে পারি? C2। 62 ওয়েতে। ভাবে করতে করতে 66 পর্যন্ত যাবে আনসারটা, তাই না? জি ভাইয়া। সেটার জন্য একটা ফর্মুলা এখানে দিয়েছে, দেখো NC1 NC2 NC3 থেকে NCN পর্যন্ত আনসার হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে এই কেসে আনসার কত হবে? 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1। এটা একটা ফর্মুলা, ফর্মুলার প্রুফ আছে এখানে দিয়ে দিছে, বাট প্রুফে আমরা যাব না, জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লিকেশনটা দেখলাম আমরা। ট্যাগ লাইনই হয়ে যাবে, এটার আনসার কত হবে? 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1। এটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। বদরুল বুঝছো ভাইয়া? এখানে পি কিউ আর এগুলো হচ্ছে মানে পি পুরা পি টাইপের, মানে এক টাইপের পি সংখ্যক, এক টাইপের কিউ সংখ্যক, এক টাইপের আর সংখ্যক, আর কেটা হচ্ছে ডিফারেন্ট, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আচ্ছা, এই জিনিসটার উপর বেস করে আমরা এখন এই ম্যাথটা করার ভাই চেষ্টা এটা কি করব। শুধু তিনটা সেম থাকলেই হবে? না না, তিনটা না, 3 4 5 6 7 8, মানে তুমি যদি ধরো আরেকটা আছে, ধরো সি সংখ্যক আছে মনে করো এক কাইন্ড, তাহলে C+1 যতগুলো থাকবে সবগুলো আর কি এরকম, মানে জি এটা ভাই, পারতে পারে P+1 Q+1 R+1 এরকম যে কোনো কিছু হতে পারে। জি ঠিক ভাই। আছে, এখন আমরা চলে আসি এটাতে 10 টাকা নোট, 5 টাকা নোট, 2 টাকা নোট, 1 টাকা নোট। কতগুলা ওয়েতে সে এগুলাকে চ্যারিটেবল ফান্ডে ডোনেট করতে পারে। এখানে আসলে কি দেখতেছো? 10টা 10 টাকার নোট, 5টা 5 টাকার নোট, 2টা 2 টাকার নোট, একটা 1 টাকার নোট। তো এখানে তো আসলে আর কিছু বলার নাই। 10+1 5+1 2+1 1+1। তুমি যদি চিন্তা করো জিনিসটাকে এভাবে, যে 10টা আছে ঠিক আছে, আমি P+Q রাখলাম, 5টা আছে 5+1 রাখলাম, 2টা আছে আমি 2+1 রাখলাম, এটা তো একটাই আছে। এটা তো আমার এই ফর্মুলা অ্যাপ্লাই হওয়া উচিত না, এটা তো এখানে অ্যাপ্লাই হওয়া উচিত মনে হইতে পারে, যেটা তো কে তে হওয়া উচিত। তুমি তাও করতে পারো 2 টু দি পাওয়ার 1, আলটিমেটলি কিন্তু 1+1 ই আসতেছে, সো ইট ডাজন্ট ম্যাটার। এই 2 টু দি পাওয়ার কে এটা কি কখন ইউজ এটা করব? হচ্ছে ডিফারেন্ট সংখ্যক, ধরো 5টা জিনিস ডিফারেন্ট ডিফারেন্ট, 5টা ডিফারেন্ট কাইন্ডের জিনিস, তখন 2 টু দি পাওয়ার 5 হইতো। এটা কি তাহলে প্রফেসরের ম্যাথটাতে হবে না? প্রফেসরের ম্যাথে কি আমাদের এখানে তো কম্বিনেশন ভাই, এখানে কি আমাদের কম্বিনেশন ছিল নাকি পারমুটেশন ছিল? প্রফেসর একটু দেখে আসি। দুইটাই ছিল। ও ওয়েট, প্রফেসরে তো আমি পুরোটা নিচ্ছি না, প্রফেসরে কি জাস্ট 4টা লেটার নিচ্ছি না? আচ্ছা হ্যাঁ, আর এখানে তো যা আছে সবই নিব। এই ফর্মুলাটা কখন? যখন আমার কাছে এতগুলা জিনিস আছে এবং প্রত্যেককেই আমি ইনক্লুড করব, তখন এটা। জি ভাই বুঝছি। তাহলে এই ম্যাথটা ক্লিয়ার কিনা একটু দেখে নাও, এক্সাম্পল 9। আচ্ছা, এই জিনিসটা আমাদের লাগবে কার্ডের ম্যাথ গুলা। এটা যে শুধুমাত্র কম্বিনেশন লাগবে তা না, প্রবাবিলিটি তো এই ডিস্ট্রিবিউশনটা খুব কাজে লাগবে, মেইনলি প্রবাবিলিটি ম্যাথ, তারপরে কম্বিনেশন রিলেটেড যেহেতু, তো কম্বিনেশন আমরা জিনিসটা একটু শিখে যাই। 4Q থিংস, হ্যাঁ মানে 4Q কেন লিখলো এখানে? কার্ডের জিনিসটা বোঝানোর জন্য। তোমরা তো জানো যে 13টা করে থাকে, জানো তো না? 4 13 52টা কার্ড থাকে যে। জি আচ্ছা, ভাই। the 4Q things distributed 4 groups equally. যদি এরকম সিনারিও হয় 4Q সংখ্যক জিনিস, তাহলে 4Q, that's why 4Q factorial 4টা গ্রুপের মধ্যে অ্যারেঞ্জ করে দেওয়া হবে। তার মানে প্রত্যেকটা গ্রুপের কাছে Q ফ্যাক্টরিয়াল সংখ্যক নাম্বার থাকবে। Q
কিউ সংখ্যক থাকবে। কিউ ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার 4 কেন দিল? কারণ চারটা গ্রুপ, প্রত্যেকেই কিউ ফ্যাক্টরিয়াল কিউ ফ্যাক্টরিয়াল কিউ ফ্যাক্টরিয়াল কিউ ফ্যাক্টরিয়াল অ্যারেঞ্জমেন্ট পসিবল। এন্ড এখানে এই জিনিসটা তোমার মুখস্থ করে ফেলতে হবে কার্ডের জন্য। আমরা মানে ডেসক্রিপশনে না গিয়ে এই ভ্যালুটা, দুইটা ওয়ার্ডের ডিফারেন্স কোথায়? এক জায়গায় 4 ফ্যাক্টরিয়াল লেখা হচ্ছে, আরেক জায়গায় 4 ফ্যাক্টরিয়াল লেখা হচ্ছে না। কখন লেখা হচ্ছে? যখন 4 পার্সনস, যখন 4q থিং ডিস্ট্রিবিউট করা হচ্ছে চারটা পার্সনের মধ্যে ইকুয়ালি, তখন আমরা কিন্তু 4 ফ্যাক্টরিয়াল করতেছি না, জাস্ট এটা। কিন্তু যখন চারটা গ্রুপের মধ্যে করা হবে ডিস্ট্রিবিউটেড ইনটু 4 গ্রুপস ইকুয়ালি, তখন এখানে 4 ফ্যাক্টরিয়ালটা দিয়ে ডিভাইড করতে হচ্ছে। এই ওয়ার্ডটা মানে এই যে পার্সন এবং গ্রুপেরটা, এটা খুব ভালো করে মাথায় রাখবে, এটা আমাদের পরীক্ষাতে প্রায় কাজে লাগবে। ভাই জিনিসটা না এখন এটা- বুঝিনি। হ্যাঁ, এটি আবার বলতেছি। আমরা তাহলে এক্সপ্লেনেশনটা দেখো। এখানে তোমার কাছে 2q থিংস আছে, সাপোজ q এর ভ্যালু, আচ্ছা q এর ভ্যালু না ধরি, এই 2q সংখ্যক জিনিস তুমি দুইটা গ্রুপে ভাগ করে দিবা ইকুয়ালি। তার মানে প্রত্যেকটা গ্রুপ অ্যাকচুয়ালি কত করে পাবে? q সংখ্যক পাবে না? হ্যাঁ ভাই, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে করতে পারি? আমি প্রথমে 2q সংখ্যক থেকে কিউটাকে সিলেক্ট করতে হবে তো নাকি? ধরো এখানে 2q আছে, আমি কিউ সিলেক্ট করে দুইটা গ্রুপে পাঠিয়ে দিব। তো প্রথমে কি আমার 2q CQ করতে হবে? তো এটা কি আমি একটা গ্রুপে এই কিউ সংখ্যক পাঠিয়ে দিলাম, এটা নিয়ে কি কোনো প্রবলেম আছে? না ভাই, Great. তাহলে আমি প্রথম গ্রুপে পাঠাতে পারি এত ভাবে, গেল। এখন আমি যখন 2q থেকে কিউ পাঠিয়ে দিলাম এক গ্রুপে, বাকি যে আরেকটা গ্রুপ, ওখানে কি সিলেকশনের কোনো ব্যাপার স্যাপার আছে? অটোমেটিক্যালি বাকি কিউটা ওই গ্রুপে চলে যাবে না? জি ভাই। সো এটা আমি সিলেক্ট করতে পারি। এটাকে আমি কিভাবে লিখবো? 2q ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2q মাইনাস q ফ্যাক্টোরিয়াল ইনটু, আচ্ছা এটা একটু ক্লিন করে লিখে দাও। আচ্ছা এখানেই তো আছে। এই যে, এটা এটা কিন্তু কিছু না। QCQ মানে কিউ থেকে কিউটা সিলেক্ট করা যায় একভাবে, সেটা আমাদের কাউন্ট না করলেও চলবে। সো আমরা এই জিনিসটা ভুলে যাই, এই জিনিসটা পুরোপুরি ভুলে গেলাম। সো আমাদের কাছে থাকলো কি 2q CQ। সো 2q ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2q মাইনাস q ফ্যাক্টোরিয়াল ইনটু q ফ্যাক্টোরিয়াল। এটা কি বোঝা গেল কিনা দেখো তো? এখন এই জায়গাটাতে দুইটা গ্রুপেই যেহেতু কিউ সংখ্যক জিনিস আছে, তার মানে আমি যদি তাদের মধ্যে ইন্টারচেঞ্জও করে দিই, তাহলে কিন্তু কম্বিনেশনের কোনো বাদ যাবে না। তার মানে কি আমার 2 ফ্যাক্টরিয়াল দিয়ে তাকে ডিভাইড করে দিতে হবে। তার মানে কি একটা কম্বিনেশন এরকম পড়ে, সাপোজ এ এর মধ্যে এতগুলা, বি এর মধ্যে এতগুলা। এখন বি যে জিনিসগুলা পাচ্ছে, এ কিন্তু সেম জিনিসই পাচ্ছে। তার মানে আমি যদি দুইজনের মধ্যে ইন্টারচেঞ্জ করে দেই একবার, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, মানে তারা সেম জিনিসই পাচ্ছে। দ্যাটস ওয়াই আমার এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে তাকে ডিভাইড করে দিতে হবে, যেহেতু ইন্টারচেঞ্জ করলেও কম্বিনেশনের কোনো চেঞ্জ আসতেছে না। দ্যাটস ওয়াই এই সংখ্যাটাকে 2q CQ কে আমার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিতে হচ্ছে। এই হচ্ছে আমাদের কাহিনীটা। তো তোমরা একটু দেখো এখান থেকে এটা বুঝতে প্রবলেম হচ্ছে কিনা। আমি আরেকবার লিখি 2q ফ্যাক্টোরিয়াল 2q মাইনাস q ফ্যাক্টোরিয়াল ইনটু q ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। আর একটা 2 দিয়ে ডিভাইড হচ্ছে কেন? 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড হওয়ার কারণ হচ্ছে এই যে, কারণ তাদের মধ্যে কম্বিনেশন কথাটা বলতেছি, এর মধ্যে একটা ইনক্লুডেড, তাদের মধ্যে ইন্টারচেঞ্জ হওয়া কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। আমি যখন হাফটা দিচ্ছি না, ইন্টারচেঞ্জ করে যেটা, সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। কিন্তু ইন্টারচেঞ্জ করলে যেহেতু লাভ হচ্ছে না, তার মানে ওই পার্টটা এখান থেকে বাদ দিয়ে 4 গ্রুপস আর 4 পার্সন হলে এই 4 ফ্যাক্টোরিয়ালটা থাকবে না।
চারটা গ্রুপে যখন 52 টাকা ডিভাইড করে দেওয়া হবে আমাদের আনসার হবে এটা, আর চারটা পার্সনের মধ্যে যখন ডিভাইড করে দেওয়া হবে তখন আমাদের আনসার হবে এটা। ওয়ান আর বিটা ওকে ডিগ্রি। তো এখানে তোমাদের কাজ হচ্ছে তোমরা আগে বের করো কত ভাবে সিনারিওটা বের করো, কত সিনারিওতে সাজানো যায়, বাকি পার্টটুকু ইজি। আমাকে একটু বলো বের করে কি কি সিনারিওতে সাজাতে পারি আমরা, এখান থেকে কত ইয়ে করতে পারি। সিলেক্টেড কোশ্চেনটা দেখো, এটা কিন্তু জাস্ট সিলেক্টেড, কোনো অ্যারেঞ্জমেন্ট লাগবে না। এবারে 3টা ই নিচ্ছি, অথবা 2টা ই নিচ্ছি, অথবা 4টা ডিফারেন্ট লেটার নিচ্ছি। এর বাইরে কি কোনো সিনারিও পসিবল? না ভাইয়া। তাহলে যদি 3টা ই নেই তাহলে এই আমার সিলেক্ট করতে হচ্ছে কি ডি জি আর, এই 3টা থেকে জাস্ট একটা সিলেক্ট করতে হচ্ছে, দ্যাট মিন্স 3C1। আচ্ছা যদি 2টা ই নেই তাহলে আমাকে ডি জি আর এই 3টা থেকে 2টা সিলেক্ট করতে হচ্ছে, তার মানে 3C2। আর যদি 4টাই ডিফারেন্ট লেটার নেই তার মানে ডি জি আর ই, এই 4টা থেকে 4টাই সিলেক্ট করতে হচ্ছে, মানে 4C4। সো এই 3টা যোগ করে দিলেই আমরা আমাদের আনসারটা পাবো। বুঝতে পারছো কিনা দেখো তো। রাওয়াত কি বুঝছো ভাইয়া?